ডক্টর ইউনূস স্যার সারা পৃথিবীতে কয়েক কোটি তরুণকে উনি উদ্বুদ্ধ করতে পেরেছেন। বাংলাদেশের এই পুলিশ জওয়ানদের উদ্বুদ্ধ করতে পারলেন না। উনি ছাত্রদের সামনে বলছেন যে উনি সেই আলাদিনের দত্ত, যার কাছে যা চাওয়া হবে দেবেন, কিন্তু উনি নিজেও তো দৃষ্টিভঙ্গিটা সবাইকে সাথে নিয়ে করলেন না। যখন মানুষের মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছিল তখন থমাস হফরা থিওরি দিল যে তখন মানুষটা সবাই মিলে একটা গ্র্যান্ড রাম, একটা কনস্টিটিউশনালিজম, একটা কমনওয়েলথ সৃষ্টি করে কিছু লোককে দায়িত্ব দিল যে আপনারা আমাদের শাসন করবে। এই কিছু লোক আবার ক্ষমতার অপব্যবহার করবে, এটা জেনে শুনে তাদেরকে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে কিভাবে সেই কিছু লোককে সীমাবদ্ধ করা হয়, তখন এই যে ডেমোক্রেসি, সীমাবদ্ধ সরকার সবকিছু চলে আসলো। এখন ডেমোক্রেসির মধ্যে একটা হচ্ছে ফর্মাল ডেমোক্রেসি, ভোট হবে, যে মেজরিটি সে জিতবে। স্ট্যাটিস্টিক্যাল ডেমোক্রেসি এটাকে বলে, এটাকে কেউ মেজরিটিয়ান রুল বলে, এটাকে কেউ প্লুরালিটি বলে, কেউ ফর্মাল ডেমোক্রেসি বলে। প্রবলেমটা হলো পৃথিবীতে বেশ বড় বড় ঘটনা শুদ্ধ ভোটের মাধ্যমেও খারাপ সরকার এসেছে। একজন বলেছিল যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং টুডে বিগিন এট দ্য ব্যালট বক্স। এবং হিটলার, মুসোলিনি চরম ভোটে জয়ী দুটো মানুষ, আপাদমস্তক পপুলার, পৃথিবীকে একটা বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে, 6 মিলিয়ন লোক মারা গেছে। এবং সাম্প্রতিক সময় ভেনেজুয়েলা, জর্জিয়া, হাঙ্গেরি, নিকারাগুয়া, পেরু, পোল্যান্ড, রাশিয়া, এই কটা দেশে একজন ক্রিটিক দেখিয়েছেন যে সুষ্ঠু ভোটের সরকারও একটা সময় গিয়ে চরম অটোক্র্যাটিক হয়ে গেছে। সেই জন্য আরেকটা গ্রুপ বলছে যে ডেমোক্রেসির সাথে আপনাকে কাউন্টার ব্যালেন্স টু মেজিটেরিয়ানিজম করতে হবে, ডরকিনের কথা। প্রফেসর ফুলার বলেছে ইনার মডেলিটি অফ ল থাকতে হবে, অ্যান্টি হায়ারার্কি, মানে কেউ ডোমিনেট করবে এটাকে ঠেকাতে হবে, সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি থাকবে, হিউম্যান রাইটস থাকতে হবে, ওয়েলফেয়ারিজম থাকতে হবে, কালেকটিভিজম থাকতে হবে, ইগালিটেরিয়ানিজম থাকতে হবে, ইন্ডিভিজুয়ালিজম থাকতে হবে। এই সব কিছু একটা প্যাকেজ থাকবে। সবাই ভেবেছিল এই সরকার যখন আসছে শুধু ওই ফর্মাল ডেমোক্রেসি না, সাথে এই ফুল কম্পোজিট প্যাকেজ তারা করতে পারবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোন রকম বেসিক ডেমোক্রেসি রক্ষা করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে। সেখানে এত বড় প্যাকেজের দায়িত্ব নেওয়া খুবই কঠিন হবে। আমি তাদেরকে ফুললি ব্লেম করবো না, আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত। অনেকগুলো বাধ্যবাধকতার মধ্যেই সরকার ছিল, দেশ তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, সেই দেশটাকে চালানো তো খুব কঠিন ছিল। তো সেরকম একটি দেশ চালাতে গিয়ে আপনি ঝুঁকি বাড়াবেন না ঝুঁকি কমাবেন? আমরা দেখলাম আপনি ঝুঁকি বাড়ালেন। আপনি ঐক্যমত সৃষ্টি করবেন না বিভাজন করবেন? আমি দেখলাম আপনার বিভাজন করলেন। আপনি সকলের কথা শুনবেন না শুধু একটা ছোট গোষ্ঠীর কথা শুনবেন? আমরা দেখলাম কোনো কোনো ক্ষেত্রে শুধু একটি ছোট গোষ্ঠীর কথা শুনলেন, যেটি দেশের জন্য প্রচন্ডভাবে ক্ষতিকারক হয়ে গেছে। আপনি ন্যারো করিডোর দিয়ে কখনো ব্রডার পার্সপেক্টিভ চিন্তা করতে পারবেন না। আপনাকে ব্রডার পার্সপেক্টিভ চিন্তা করলে ইনক্লুসিভ ভাবেই চিন্তা করতে হবে। আর ভিকটিম যারা হয়েছে তাদের দুঃখ তো অন্য কেউ আমরা বুঝবো না, যেহেতু আমি ভিকটিম না, অনেস্টলি স্পিকিং, যদিও বলতে পারি অনেকভাবে, বাট ভিকটিম আমি না। তো যারা ভিকটিম হয়েছে তারা যখন পলিসি মেকিংয়ে থাকে, শপথ নেয়, তখন তাদের প্রথম কাজ হবে ভিকটিম সিনড্রোম থেকে বেরিয়ে আসা। যদি আপনি দেশটাকে বাঁচাতে চান, দেশটাকে রক্ষা করতে চান, বহু কষ্টে এদেশ অনেকবার স্বাধীন হয়েছে এবং 71 সালে প্রচুর রক্তের বিনিময়ে। বাংলাদেশ কিন্তু কোনো টেবিলে স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়েছে টেবিলে, পাকিস্তান স্বাধীন হয়েছে টেবিলে, বাংলাদেশ রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে। এবং গণতন্ত্রের জন্য এখানে অনেকবার 90 সালে আন্দোলন হয়েছে, ছাত্ররা করেছে, 2006 সালে একটা ছোটখাটো আন্দোলন হয়েছে, এবং 24 সালে বিশাল একটা আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। টেবিলে হওয়ার আগে ব্লাডশেড হয়েছে আগে কোথায়? ভারত পাকিস্তান। তারপর আলোচনার মাধ্যমেই হয়েছে আর কি, দাঙ্গা হয়েছে, যুদ্ধ তো আর হয়নি প্র্যাকটিক্যালি, বাট হ্যাঁ রক্ত তো গিয়েছেই, দাঙ্গা লাগানোও হয়েছে সেই সময় যেন ভারত পাকিস্তান ভাগ হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, এই সরকার ঐক্যমত করতে না পারলে সংস্কারগুলো ঐক্যমতের সংস্কার হবে না। এবং ডে টু ডে অ্যাফেয়ার্সেও সরকার হোঁচট খাচ্ছে, কারণ ওই যে ঐক্যমতটা না থাকার কারণে সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছে। কি করলে প্রশাসনকে মোটিভেট করা যাবে? আপনি যদি শুধু তাদের বিচারই করতে চান, তারা মোটিভেট হবে না। আপনি যদি তাদেরকে অধস্তনভাবে রাখতে চান, মোটিভেট হবে না। কি করলে পুলিশ মোটিভেট হবে? ডক্টর ইউনূস স্যার সারা পৃথিবীতে কয়েক কোটি তরুণকে উনি উদ্বুদ্ধ করতে পেরেছেন। বাংলাদেশের এই পুলিশ জওয়ানদের উদ্বুদ্ধ করতে পারলেন না, তাকে সেখান থেকে বিরত রাখা হয়েছে, তাদেরকে একটা কম্পার্টমেন্টে ওনাকে ঢুকানো হয়েছে। উনি ছাত্রদের সামনে বলছেন যে উনি সেই আলাদিনের দত্ত, যার কাছে যা চাওয়া হবে দেবেন, কিন্তু উনি নিজেও তো দৃষ্টিভঙ্গিটা সবাইকে সাথে নিয়ে করলেন না। জাতীয় পার্টিকে আলোচনা বাদ দিয়ে দিলেন। কয়েকজন ছাত্র বলেছে থেকে বাদ দিয়েছেন, সেই ছাত্ররা বলতেই পারে, কিন্তু ডক্টর ইউনূস যদি তাদেরকে বলতেন যে আমাদের সকলকে প্রয়োজন, সকলের অভিজ্ঞতা প্রয়োজন, এই অভিজ্ঞতা কিন্তু কোনো জায়গা থেকে আসবে না। যেমন আন্দোলনের অভিজ্ঞতা কোনো জায়গা থেকে আমরা পাবো না, আবার আমাদের যে অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু শুধু আন্দোলনের কারণে কেউ পাবে না। দুটোর একটা সমন্বয় ঘটাতে হবে। কিন্তু আন্দোলনের অতিরিক্ত ডমিনেন্সের কারণে আন্দোলন যারা করেছে, স্যাক্রিফাইস করা সেই মহান তরুণদের
ডমিনেন্সের কারণে রাষ্ট্রটা কিছুটা ন্যারো করিডোরে চলেছে এবং তাদেরকে কিছু দল কিছু মতাদর্শ আমি মনে করি ব্যবহার করেছে যেটা ছাত্রদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে।